বিএনপি মনোনয়ন প্রকাশিত হওয়ার পর যারা বিএনপির সমালোচক, যারা বিএনপির ভালো কাজের সমালোচনা করে, তারা আসলেই আশঙ্কা করছিলেন যে সারা বাংলাদেশে অনেক ঝামেলা করবে। যারা নমিনেশন পায় নাই, কিন্তু দেখা গেল অল্প কিছু জায়গায় সামান্য কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাইকমান্ডের দিকনির্দেশনায় আশা করি অতি দ্রুতই অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে অভিনন্দন, যারা মনোনয়ন পান নাই তারা আশায় থাকেন। বিএনপি অনেক বড় দল, সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব না। আমির খসরু মাহমুদ চৌধুরী, রেজভী সাহেব, নজরুল ইসলাম সহ এরকম অসংখ্য নেতাকর্মী নমিনেশন পায় নাই। তাই ব্যক্তির আগে দল, দলের আগে দেশ, এটাই বিএনপির আদর্শ। তাই ভেদাভেদ ভুলে বিএনপির মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করুন। বিএনপি ক্ষমতায় গেলে, আজ হোক কাল হোক, আপনাকে বিএনপি অবশ্যই মূল্যায়ন করবে। দলের স্বার্থে কাজ করুন, দেশের স্বার্থে কাজ করুন, বিএনপি অবশ্যই এর প্রতিদান আপনাকে দিবে। ভালো থাকবেন, দোয়া করবেন।